আমাদেরকে এখান থেকে বের করার ক্ষমতা রাখে না। আমাদেরকে গেটে এমন ভাবে পুলিশ দাঁড়িয়ে আছে যেন 1952 আমার অনেক কষ্টের ছেলে, অনেক কষ্ট করে বড় করছি আমি মা। কোটা আন্দোলনে শিক্ষার্থী এবং ছাত্রলীগ পুলিশের সাথে যে ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে, মনে হচ্ছে যে শিক্ষার্থীদের সাথে যুদ্ধ, মানে রণক্ষেত্র এবং যুদ্ধের ময়দানের যে অবস্থা হয় সেই অবস্থা কিন্তু হচ্ছে। আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন। সর্বশেষ আজকের হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমরা আপনাদেরকে আমাদের ভিডিও থেকে দেখানোর চেষ্টা করব। আপনারা জানেন যে সারা বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু বন্ধ ঘোষণা করেছে, শুধুমাত্র এই যাতে করে কোটা আন্দোলন না হতে পারে। তো যাই হোক, সর্বশেষ এই যে বন্ধ হওয়ার পরপরই আরও ভয়ানকভাবে যে ঘটনা ঘটতেছে, আমরা আপনাদেরকে আমাদের মূল ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। তো চলুন। গুলি ছোড়া হয়েছে, এই গুলি তো শুধু আবু সাইদের দিকে টার্গেট করে ছোড়া হয় নাই, কোটি মানুষের দিকে এই গুলি ছোড়া হয়েছে। মারা গেছে আবু সাইদ, কিন্তু আবু সাইদ সবার প্রতিনিধি। প্রথমত হচ্ছে আমাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আবু সাইদকে এটা খুন করা হয়েছে। এটা কোনো মুখোমুখি সংঘর্ষের কোনো পরিস্থিতি তৈরি হয় নাই, এমন কোনো বাস্তবতা এখানে তৈরি হয় নাই যে একজন মানুষের বুক, মাথা, চোখ টার্গেট করে এখানে গুলি করতে হবে, এরকম কোনো পরিস্থিতি এখানে তৈরি হয় নাই। এক, সারা দেশের শিক্ষক সমাজ যদি তাদের শিক্ষকতার দায়িত্ব পালন করতেন তাহলে সারা দেশে একজন শিক্ষার্থীও মারা যেত না। আমি মনে করি এই দায় সারা দেশের শিক্ষক সমাজকে বহন করতে হবে। যারা এই গুলি চালিয়েছে তাদেরকে এই দায় বহন করতে হবে। এবং এই যে একটা কালো অধ্যায় রচিত হলো, এই কালো অধ্যায়ে যে রচিত হলো, এই অভিশাপ থেকে বাংলাদেশ বের হতে পারবে না। একটা দাবি নিয়ে যদি শিক্ষার্থী মাঠে যায়, আর কার টাকায় কেনা অস্ত্রে এই গুলি চালানো হয়েছে, যে সাইদ যার বাড়িতে 3 বেলা খেতে পারে না, সেই সাইদের বাড়িতে সেই সাইদের বাবার টাকা, সেই সাইদের টাকা আছে এই অস্ত্র কেনায়, এই পোশাক কেনায়। তাহলে আমরা কি তাহলে রাষ্ট্রে অর্থ দিয়ে এই সব মানুষ তৈরি করেছি যারা আমাদের দিকে তাক করে গুলি ছুড়বে? আমরা মনে করি সরকারের একটা বিষয় পরিষ্কার করা দরকার, যে সরকার কি চেয়েছিল এরকম সোজা গুলি করে আবু সাইদকে হত্যা করা হোক, নাকি সরকার চেয়েছিল এটা প্রতিরোধ করা হোক। আমরা বুঝবো তখন, যদি তার শাস্তি হয় তখন বুঝবো সরকার মারতে চায় নাই। আর যদি দেখি সরকার তাদেরকে লালন পালন করছে, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই, তখন আমরা বুঝবো সরকারের দৃষ্টিভঙ্গি ছিল আবু সাইদকে হত্যা করা হোক। শিক্ষকদের পক্ষে এই গুলির নির্দেশ দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ শিক্ষকরা যে দায়িত্ব পালন করেন তার সাথে গুলির নির্দেশ দেওয়ার কোনো বাস্তবতা নেই। বরং গুলির নির্দেশের সঙ্গে যারা যুক্ত আছে, সেটা আমরা যদি বলি যে পুলিশ প্রশাসনের হোক কিংবা আরও যেখান থেকে গুলির নির্দেশ আসে, সেই নির্দেশ কারা দিয়েছে, কোন পরিস্থিতিতে গুলি করতে বলেছে, সেটাও বরং আমরা জানতে চাই। এই বিষয়টা পরিষ্কার হওয়া দরকার। সারা দেশের কোটি মানুষ জেগে উঠেছে এই আন্দোলনের সাথে। সেই আন্দোলনকে বন্ধ করবার জন্য যে গুলি ছোড়া হয়েছে, এই গুলি তো শুধু আবু সাইদের দিকে টার্গেট করে ছোড়া হয় নাই, কোটি মানুষের দিকে এই গুলি ছোড়া হয়েছে। মারা গেছে আবু সাইদ, কিন্তু আবু সাইদ সবার প্রতিনিধি। আবু সাইদ যখন বুক এরকম করে দিয়ে দাঁড়িয়ে গেছে, হাতে একটা লাঠি, তাহলে মানে অস্ত্র নিয়ে তার কি দায়িত্ব সোজাসুজি গুলি করা? এটা আমাদের প্রশ্ন না। আমরা তো এইটার ভিডিওটা দেখছি, ভিডিওটা খুবই পরিষ্কার। এটাকে প্রমাণ করবার জন্য একজন মানুষকেও জিজ্ঞেস করবার দরকার নেই। শুধু এটা যদি আমরা ভিডিওটা দেখি, তাতেই পরিষ্কার হবে যে ঘটনাটা কি ঘটেছে, কত ভয়াবহ সে ঘটনা। মানুষের কি কোনো মূল্য নেই? মানুষের জীবন এত ঠুনকো যে পুলিশ গুলি করে মানুষ মেরেছে, তার আত্মীয় স্বজন বিশ্ববিদ্যালয়ে পড়ে না, তার সন্তান বিশ্ববিদ্যালয়ে পড়বে না, তার দর্শকবৃন্দ, ইতিমধ্যে আপনারা যে ভিডিও মূলত আমাদের স্ক্রিন থেকে দেখতে পেয়েছেন, যে শিক্ষার্থী মানে শিক্ষাঙ্গন, আপনারা জানেন যে কোটা বিরোধী আন্দোলনকে ঘিরে সারা বাংলাদেশের স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয় সমস্ত কিছু অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। মানে তারপরেও শিক্ষার্থীদের দাবি তারা মানতেছে না। যাই হোক, সর্বশেষ ভিডিওটা আমরা আপনাদের দেখালি খুব সহজে বুঝতে পারবেন। তো চলুন দর্শক। বাবাকে বলে আসছি, আজকে যদি মরে যাই আমার রাষ্ট্র যেন রাস্তা থেকে কেউ না তুলে। প্রয়োজনে শহীদ হবো, কিন্তু সংস্কার করে তবেই করে ফিরবো ইনশাল্লাহ। আমরা নারী শিক্ষার্থীরা কেউ ঘরে বসে থাকবো না, সবাই বের হয়ে আসবে। ন্যাশনাল ঢাকা কলেজ বিশ্ববিদ্যালয় এখন এক হয়ে যাবে। সহিংসতা ছড়িয়ে আমাদের মধ্যে ভয় ঢুকানো
করার চেষ্টা করছে, কিন্তু এটা হবে না, বৃথা যাবে। আমরা ঢাবি স্টুডেন্ট কালকে যেভাবে মার খেয়েছি, আমাদের ভাইদের যেভাবে মেরেছে, আমি নিজেও ইনজুরিতে আছি, আমি তারপর আজকে আন্দোলনে আসছি। আমরা কিন্তু মানে দমে যাই নাই, জাস্ট বোঝানোর জন্য যে ইনজুরি থেকে এই জন্য উঠে আসছি যে ঢাবির এখন পর্যন্ত কোনো আন্দোলন কিন্তু বৃথা যায় নাই। এখন পর্যন্ত বাবাকে বলে আসছি আজকে যদি মরে যাই আমার লাশটা যেন রাস্তা থেকে কেউ না তুলে। আমার ছাত্রদল যখন বিজয় উল্লাস নিয়ে বের হবে, আমাকেও তখন যেন বিজয় ঘোষণা করে আমার লাশটা দিন তারা দাফন করে। এটা বাসা থেকে বলে আসছি, এখন কি হবে সেটা পরে দেখা যাবে ইনশাআল্লাহ। নারী শিক্ষার্থীদের গায়ে হামলা করে ছাত্রলীগ সবচেয়ে নিম্নমানের কাজ করছে, কোনোদিন এমন তো করে নাই। পাকিস্তানি আমলে আমলাতন্ত্র নারী শিক্ষার্থীর উপর এরকম হামলা করে না। আমরা শুরু থেকেই বলে আসছি এটা একটা অরাজনৈতিক আন্দোলন এবং এই আন্দোলন যৌক্তিক শিক্ষার্থীদের আন্দোলন। এই আন্দোলনে দেশে আপামর জনসাধারণের একটা ভূমিকা আছে এবং সমর্থন আছে, যেটা আমরা সবসময় পেয়েছি। আমরা যদিও বলেছি এটা একটা অরাজনৈতিক আন্দোলন, কিন্তু আপনারা কালকে দেখেছেন আমাদের কোনোই ইচ্ছা ছিল না মারামারি করার। একটা নির্দিষ্ট গোষ্ঠী, একটা নির্দিষ্ট দল, আমাদের নাম বলতে অসুবিধা নেই, সেটা ছাত্রলীগ, তারা এই আন্দোলনকে পরিকল্পিতভাবে রাজনৈতিক বানিয়েছে। এবং আপনারা যদি দেখেন গত পরশু মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই লাঠি কিংবা ইটপাটকেলের বৃষ্টি, বন্দুকের ঝনঝনানি বাদ দিয়ে কলম তুলে দিয়েছেন, খাতা তুলে দিয়েছেন। একদিন পরে কিন্তু ছাত্রলীগ তাদের হাতে খাতা কলমগুলো দেখিয়ে দিয়েছে। এবং তাদের হাতে খাতা কলমগুলো কি ছিল? তাদের হাতে খাতা কলম ছিল হকি স্টিক, তারা নিয়ে এসেছিল রড, লোহা ইত্যাদি। এবং বারবার আমরা যেটা বলার চেষ্টা করেছি যে আসলে গতকাল কোনো সংঘর্ষই হয় নাই, কালকে যেটা হয়েছে সেটা হচ্ছে হামলা। সংঘর্ষ হওয়ার জন্য দুই পক্ষের মারামারি করতে হয়, আমাদের দুটো হাত ছাড়া কালকে কিছুই ছিল না, যার ফলে কালকে আমরা বেধড়ক পেটন খেয়েছি। এবং আপনারা যদি দেখেন মানুষকে যেভাবে মারতে পারে, ছাত্রলীগ কালকে তার সমস্ত সীমা অতিক্রম করেছে। মেয়েদের গায়ে হাত তোলা হয়েছে, মেয়েদেরকে গায়ে পাথর বৃষ্টি করা হয়েছে এবং সেখানে কাউকে ছাড় দেওয়া হয় না। তার একটা কুকুর পর্যন্ত আছে আমাদের কার্জন হলে, কুকুরটাকে পর্যন্ত ছাড় দেয় না, কুকুরের মাথায় পর্যন্ত বাড়ি মেরেছে। তো এই পর্যায়ে যাওয়ার পরে একটা আন্দোলনকে আজকে আপনারা দেখেছেন, আমরা আজকেও বিক্ষোভ সমাবেশ করতে এসেছি এখানে। আমাদের আসলে অস্ত্রের সাথে কোনো পরিচয় নাই, অস্ত্রের কোনো ট্রেনিং নাই তাদের মতো। তারা শুরু থেকে অস্ত্রের সাথে পরিচিত, তারা নিয়মিত ট্রেনিং প্রাপ্ত। এবং আজকে তারা কি করেছে, আজকে আমরা আসার সময় দেখলাম তারা বিভিন্ন স্থান থেকে টোকাই ভাড়া করেছে। টোকাই ভাড়া করে তারা আজকে সাধারণ শিক্ষার্থীদের উপর আন্দোলনের উপর হামলা করতে এসেছে। আজকের আন্দোলনটা একদিন না একদিন শেষ হয়ে যাবে, কিন্তু ছাত্রলীগ তো থাকবে। এর পরবর্তীতে কোনো আন্দোলনে, কোনো পরিপ্রেক্ষিতে যদি তারা বলে তারা সাধারণ ছাত্রদের জন্য কাজ করে, তাদের ইতিহাস ছাত্রদের ইতিহাস, তাহলে তাদের দ্বিতীয়বার করে ভাবা উচিত যে তারা ছাত্রদের উপরেই বারবার হামলা করে এসেছে। আমি 18তে আহত হয়েছিলাম, কিন্তু 24-এ আন্দোলনটা করতে হবে এবং আমার 5টা বাইকে শহীদ হইতে হবে, তারপর আমি ঘরে ফিরে যাব, এটা হতে পারে না। আমরা সুনিশ্চিতভাবে ওনাকে বলে দিচ্ছি, সুনির্দিষ্টভাবে বলে দিচ্ছি আমাদের দাবিটা যৌক্তিক, আমরা সংস্কার চাই, আমরা বাতিলের কথা কখনো বলেছিলাম না। উনি বিরক্ত হয়ে গেলেন, বাতিল করে দিলেন, আবার কুটকে দিয়ে আবার নিয়ে আসলেন। আমার 5টা ভাইয়ের রক্ত আজকে আমার বাংলার মাটি রঞ্জিত করছে, সেই রক্ত বৃথা যেতে দেব না। আমরা অবশ্যই প্রয়োজনে শহীদ হব, কিন্তু সংস্কার করে তবেই করে ফিরবো ইনশাল্লাহ। এই যে ছাত্রীদের গায়ে হাত তোলা হয়েছে, এটা কিন্তু সরকার অবশ্যই সরকারের কানে গেছে, কিন্তু সরকার কেন স্টেপ নিচ্ছে না, তারা কেন পদক্ষেপ নিচ্ছে? সরকার কিন্তু একটা নারীর গায়ে এভাবে হাত তোলা হচ্ছে, হাত দিয়েছে, কিন্তু তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না। কেন নিচ্ছে না? সরকার কেন চুপ করে আছে? আমরা কিন্তু সরকার বিরোধী আন্দোলনে নামি নাই, আমরা নামছি আমাদের অধিকারের জন্য। আমরা দেশের নাগরিক, আমরা নিজের অধিকার অবশ্যই আমরা নিজের অধিকার নিয়ে বলতে পারবো, রাজপথে নামতে পারবো। এটার মানে এই না যে সরকার বিরোধী আন্দোলন আমরা নামছি। আমরা কি হয়ে গেলাম? রাজাকার হয়ে গেলাম। ভাই আমরাও বাঙালি, আমাদের দাদাদের বাপেরাও যুদ্ধ করছে, আমরাও মুক্তিযোদ্ধার ভাই সন্তান, আমরাও কিন্তু কোটা পাই। কিন্তু আমরা কেন আসছি? আমরা যাতে মেধার মূল্যায়নটা হয়, এজন্যই আসছি, আর কিছুই না। আমরা ন্যাশনালের স্টুডেন্ট, আমরা এতদিন দর্শক, সর্বশেষ ভিডিওটা আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, অন্য ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।